দুর্গাপুর কাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী, তবে ধর্ষক একজনই অনুমান পুলিশের। যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকায়। দুর্গাপুর কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক শেষ করার কিছুক্ষণ পরই নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 6। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার সহপাঠী অর্থাৎ ওয়াসিফ আলীকে গ্রেফতার করে পুলিশ এবং তারপরই দুর্গাপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়েছে আজই। এর পরবর্তী আপডেট ঠিক কি রয়েছে? দেখো, আগে জেনে নাও সবচেয়ে প্রথম কথা, আজকে দুর্গাপুর কোর্টে ওকে মেডিকেল করার পর পেশ করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চেয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার জিজ্ঞাসাবাদের জন্য। তারপরে ওকে যখন কোর্টে তোলা হয়েছে, তাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত আছে পাঁচজন এবং এই ছাত্র নিয়ে 6 জন, তাদের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়ায়নি। কেন সেই বিষয় নিয়ে তাদের উকিলের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছে আমরা সেই বিষয়টা জানতে চেয়েছি। তারা জানিয়েছে কি যে এই নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে এই মেয়ের সাথে যে করেছে এরা, তার পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবী কেউ এদের পাশে দাঁড়াবে না আর এদের হয়ে এই কেসে কোনো রকম সাহায্য করবে না, এই বিষয়টা জানিয়েছে। একেবারেই শোনা যাচ্ছে সন্তোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে দুর্গাপুর কাণ্ডে ধৃত ওয়াসিফ আলীকে তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়া গণধর্ষণের ঘটনায় এবার গ্রেফতার সহপাঠী। আচ্ছা কথা কইতে খালি লেখ বলি কে কে কম বারবার দান্নুকে কমিটি